হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে প্রায় 1 মাস বাদে আমি আবার ভিডিও আপলোড করছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে প্রায় জানুয়ারির 5 তারিখ। তো হ্যাঁ, আমি অনেকটা দেরি করেই ভিডিও দিচ্ছি, তার কারণ এখন আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি, যার জন্য আর সেইভাবে আমার ব্লগ ভিডিও করা হয় না। তো কী কারণে ব্যস্ত থাকি সেগুলো তোমরা এখন আস্তে আস্তে জানতে পারবে। আমি চেষ্টা করব আবার আগের মতন ভিডিও দেওয়ার। তো যাই হোক, ইতিমধ্যে সবাই হয়তো আপলোড করেই ফেলেছো যে সবার 2024 সাল কেমন কাটলো, কিভাবে কাটলো, কারোর ভালো কাটলো কি খারাপ কাটলো। তো 2024 সাল আমার কেমন কাটলো আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। 2024 সালের শুরুর দিকটা আমার কাছে অতটাও ভালো কাটেনি, মানে মোটামুটিভাবে কেটেছে, যে খুব একটা আহামরি ভালো কেটেছে সেরকম না। বাট 2 মাস পরে গিয়ে আমি একটা খুশির খবর পাই যে আমি কনসিভ করেছি। আর সেটা সত্যি খুব একটা বিশাল বড় ব্যাপার। সবাই বাড়িতে তো সবাই খুব খুশি ছিল, আমিও খুব খুশি ছিলাম। তো তারপর আস্তে আস্তে আমার দিন কাটতে থাকে বেশ খুশির মধ্যে দিয়েই, আনন্দের মধ্যে দিই। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো দেখেছো যে আমার চ্যানেলে দিয়েছি আমি যে আমার 7 মাসের স্বাদ, 9 মাসের স্বাদ। তো তোমরা জানো, যারা ডেলি ব্লগ দেখো আমার তারা তো জানো যে আমি প্রেগনেন্ট ছিলাম। বাট 2024 সালের ডিসেম্বর মাসটা আমার জন্য খুব 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 খুশির একটা মাস। তো এই 2024 সালের ডিসেম্বর মাসেই আমার ডেলিভারি হয় আর আমার ঘরে আমার সন্তান আসে। তো এই 2024 সালেই আমি জীবনে প্রথমবার মাতৃত্বের স্বাদ পাই, যে একটা মেয়ের মা হয়ে ওঠা, একটা মেয়ের মা হওয়া, যেটা কিনা একটা মেয়ের জীবনে সবথেকে বড় বড় একটা পাওয়া। কীভাবে বলবো আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারছি না। একটা মেয়ের মেয়ে হয়ে জন্মানোটা তখনই সার্থক হয় যখন কিনা সেই মেয়েটা একটা মা হয়। তো আমি সেটাই 2024 সালেই হতে পেরেছি, যে আমি একটা মেয়ে হয়ে আমার মেয়ের জীবনটা সার্থক হয়েছে, মেয়ে হয়ে জন্মানোটা আমার সার্থক হয়েছে। আমি যে এতটা খুশি, কীভাবে কি বলবো আমি তোমাদের বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমি জীবনে আর কিছু করতে পারি বা না পারি, আমি এটা করতে পেরেছি যে আমার মধ্যে দিয়ে একটা প্রাণ বেড়ে উঠেছে, আমি একটা প্রাণ সৃষ্টি করেছি, একটা প্রাণের আমি জন্ম দিয়েছি। তো এটা আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট, যে আমি কিছু একটা আমি একটা জীব, একটা প্রাণ আমি সৃষ্টি করতে পেরেছি, আমি একটা প্রাণ পৃথিবীতে আনতে পেরেছি, জন্ম দিতে পেরেছি। তো এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। আর কি বলবো, আমি গুছিয়ে কথা বলতে পারি না, আর কি বলবো আমি বুঝতেও পারছি না। তার কারণ এতটাই খুশি আমি যে কি বলবো আর বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা আজকে এইটুকুই থাকছে। আর নেক্সট ভিডিওতে আমি আমার বেবিকেও তোমাদের সঙ্গে আলাপ করাবো, যেহেতু তোমরা আমার ফ্যামিলির একটা পার্ট, তোমরাও আমার একটা ফ্যামিলি। তো ফ্যামিলি সবার সাথেই তো বেবিকে আলাপ করাবো। তো দেখতে থাকো, তার জন্য একটু ওয়েট করো। আর পরের ভিডিওতে অবশ্যই আমি তোমাদের সাথে আমার বেবির আলাপ করিয়ে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সবার নতুন বছরটা খুব ভালো কাটুক। আর আমার তো খুব ভালো কাটছে, খুব ব্যস্ততার মধ্যে আছি, কিভাবে দিন কেটে যাচ্ছে, কিভাবে রাত হচ্ছে, কিভাবে রাত কেটে যাচ্ছে, কিছুই যেন বুঝতে পারছি না। তো হয়তো এরকমই হয়। আর তোমাদের কার কার মা হওয়ার কি এক্সপিরিয়েন্স আছে সেটাও আমার সাথে কমেন্ট করো, আমাকে শেয়ার করো, জানিও আমাকে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।